হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে তোমাদের স্ট্যাটিক জিকের প্র্যাকটিস সেট 1 হবে, যেখানে তোমরা ভারতের প্রথম পুরুষ এবং মহিলা সেই সম্বন্ধে জানতে পারবে। যারা ভারতের প্রথম পুরুষ এবং মহিলা আছেন তাদের সম্বন্ধে একটা প্র্যাকটিস সেট করাবো, যেটা তোমাদের আপকামিং যে কোনো এক্সাম, ফুড এসআই বা ক্লার্কশিপ বা যে কোনো এক্সামের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ। তো চলো, আজকে 50টা কোশ্চেন হবে। তো প্রথম থেকে স্টার্ট করছি। প্রথম কোশ্চেন বলেছে, স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে? স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি হলেন হীরালাল জে কানাইয়া। এই প্রসঙ্গে বলে রাখি যে বর্তমান প্রধান বিচারপতি কে আছেন? বর্তমান প্রধান বিচারপতি আছেন DY চন্দ্রচূড়। তিনি কত নম্বর প্রধান বিচারপতি? তিনি হলেন 50 নম্বর প্রধান বিচারপতি। ঠিক আছে, চলো নেক্সট। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে হয়েছেন? নির্বাচন কমিশনার বলতে ইলেকশন কমিশনার। প্রথম ইলেকশন কমিশনার সুকুমার সেন। অপশন সি, সুকুমার সেন। যারা প্রিমিয়ার দেখছো তারা অবশ্যই ফার্স্ট কমেন্ট করবে। সুকুমার সেন। তো বর্তমান যে ইলেকশন কমিশনার বা নির্বাচন কমিশনার আছেন তিনি হলেন রাজীব কুমার। তিনি কত নম্বর? 25 নম্বর নির্বাচন কমিশনার। এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। চলো, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। এই যে রাজা হরিশ্চন্দ্র নির্বাক চলচ্চিত্র, এটা কার দ্বারা পরিচালিত হয়েছে? দাদা সাহেব ফালকে। আশা করি সবাই জানো, সবাই চেনো দাদা সাহেব ফালকে। ঠিক আছে, নেক্সট। বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? দেখো, এই কোশ্চেনটা কিন্তু অনেক রকমভাবে হয়। এটা হলো বাংলার প্রথম গভর্নর। জিনিসটা লক্ষ্য করবে, প্রথম গভর্নর হলেন অপশন এ, রবার্ট ক্লাইভ। এ আছে অপশন, ভালো করে দেখবে, অপশন এ রবার্ট ক্লাইভ। তাই আমি এ বলছি, রবার্ট ক্লাইভ। এবং বাংলার শেষ গভর্নর হলেন হেস্টিংস। ঠিক আছে, নেক্সট। ভারতের প্রথম এবং সুলতানি যুগের একমাত্র মহিলা সম্রাজ্ঞী কে ছিলেন? সুলতানি যুগের একমাত্র মহিলা সম্রাজ্ঞী ছিলেন সুলতান রাজিয়া। অপশন ডি তোমার রাইট অ্যান্সার। কোন বংশের ছিলেন সুলতান রাজিয়া? দাস বংশের ছিলেন। এবং দাস বংশের প্রতিষ্ঠাতাকে তোমরা জানো কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, তোমাদের বলে দিই, এইভাবেই তোমরা যদি ডিটেলস পড়তে যাও, সামনে অনেক এক্সাম আছে, যেমন WBP, ফুড এসআই এবং ক্লার্কশিপ। তো তার জন্য আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি। এই ব্যাচের ডিটেলস এবং ব্যাচ টোটাল যদি কম্বো নিতে চাও, সেটা 599 টাকায় তোমরা পেয়ে যাবে। এখানে সব কিছু ডিটেলসে পড়ানো হবে, সাথে ইংলিশও পড়ানো হবে। ঠিক আছে, যে জয়েন করতে চাও সে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হলেন সরোজিনী নাইডু। দেখো, অনেকে কিন্তু তোমরা এই যে সরোজিনী নাইডু এবং সুচেতা কৃপালিনীর মধ্যে কনফিউশন করো। সুচেতা কৃপালিনী কিন্তু এখানে হবে না। সুচেতা কৃপালিনী হলেন প্রথম মুখ্যমন্ত্রী। ঠিক আছে, প্রথম মুখ্যমন্ত্রী হলেন সুচেতা কৃপালিনী। নেক্সট, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো, আগেরটা ছিল বাংলার প্রথম গভর্নর, কিন্তু পরে সেটাকে পরিবর্তন করে হলো বাংলার গভর্নর জেনারেল। ঠিক আছে, তাহলে প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস, তারপরেই হলো প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস। এবং শেষ কে ছিলেন সেটাও মনে রাখতে হবে, শেষ ছিলেন বেন্টিং ছিলেন শেষ।
চলো নেক্সট, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? প্রথম মুসলিম সভাপতি ছিলেন জাতীয় কংগ্রেসের বদরুদ্দিন তৈয়বজি। যারা প্রিমিয়ার দেখছো তাড়াতাড়ি কমেন্ট করবে। বদরুদ্দিন তৈয়বজি। তিনি কত সালে কোন সেশনে হয়েছিলেন সভাপতি? 1887। কোন সেশনে? মাদ্রাজ সেশনে। ঠিক আছে, মনে রাখবে। চলো নেক্সট, স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে? স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী হলেন অপশন সি জন মাথাই। কেউ আবার মমতা ব্যানার্জি করো না, প্রথম রেলমন্ত্রী জন মাথাই ছিলেন। ঠিক আছে, এবং আরেকটা মনে রাখবে, এটা স্বাধীন ভারতে আছে, এবং যদি কোশ্চেন করে ভারত স্বাধীন হওয়ার আগে রেলমন্ত্রী কে ছিলেন, সেটা হবে অ্যান্সার আসাফ আলী। ঠিক আছে, এবং প্রথম মহিলা রেলমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। ঠিক আছে, চলো নেক্সট। দেখো কিছু কিছু কোশ্চেন এইভাবেও রেখেছি আমি, যাতে তোমরা একই রকমভাবে না চলো। ভারতের প্রথম তৈল খনি কোনটি? ভারতের প্রথম তৈল খনি তোমরা জানো, ডিগবয়। কোন স্টেটে আছে? আসামে আছে ডিগবয়, ভারতের প্রথম তৈল খনি। নেক্সট, ভারতের প্রথম এআই ইউনিকর্ন হলো কোন কোম্পানিটি? কোন কোম্পানিটি? এআই ইউনিকর্ন হলো কৃত্রিম ভেবো না কেউ, এটার নামই হলো কৃত্রিম। ঠিক আছে, নেক্সট, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী, যেটা তোমাদের কিছুক্ষণ আগে বললাম, সুচেতা কৃপালিনী। এবং যদি বলে কোশ্চেনে যদি আসে ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন, তখন তোমরা করবে মমতা ব্যানার্জি। কত সালে? আশা করি কাউকে বলতে হবে না, সবাই জানো, 2011 সালে। নেক্সট, ভারতের প্রথম আইসিএস অফিসার কে ছিলেন? আইসিএস মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস। প্রথম আইসিএস অফিসার ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতের প্রথম আইসিএস অফিসার। ঠিক আছে, আইসিএস অফিসার। কত সালে হয়েছিলেন তিনি? 1853। 1853 সালে তিনি আইসিএস অফিসার হয়েছিলেন। নেক্সট, ভারতের প্রথম বিমানবাহী রণনীতিটির নাম কি? বিমানবাহী রণনীতিটির নাম হলো অপশন সি আইএনএস বিক্রান্ত। আইএনএস কথার পুরো নাম কি? আইএনএস এ কথার পুরো নাম কি? ইন্ডিয়ান নেভি শিপ। আইএনএস কথার পুরো নাম। নেক্সট, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা ছিলেন অপশন এ ইন্দিরা গান্ধী। আচ্ছা, ইন্দিরা গান্ধী তোমরা জানো, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন ভারতের। কততম প্রধানমন্ত্রী ছিলেন? তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন। এবং তিনি যে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, এটা কত সালে পেয়েছেন? 1971 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। এই যে ইন্দিরা গান্ধীকে আয়রন লেডি অফ ইন্ডিয়া বলে, মনে রাখবে। নেক্সট, ভারতের কোন পুরুষকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় জি শঙ্কর কুরুপকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। অপশান সি। শেষে তোমাদের জন্য হোমওয়ার্ক আছে, অবশ্যই শেষের কোশ্চেনগুলো দেখবে। ভারতে কোন মহিলাকে প্রথম বুকার পুরস্কার দেওয়া হয়? প্রথম বুকার পুরস্কার দেওয়া হয় অরুন্ধতী রায়কে। অপশান এ অরুন্ধতী রায়কে। আমি জানি যে এই যে অরুন্ধতী রায়,
এবং আশাপূর্ণা দেবী, এই দুটোর মধ্যেও তোমাদের কনফিউশন আছে। তো আশাপূর্ণা দেবী মনে রাখবে, আশাপূর্ণা দেবী হলো জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক মহিলা, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক মহিলা। এবং অরুন্ধতী রায় হলো বুকার পুরস্কার প্রাপক মহিলা, প্রথম। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন অপশন সি সর্দার বলদেব সিং। সর্দার বলদেব সিং প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ডাব্লিউ.সি. ব্যানার্জি। ডাব্লিউ.সি. ব্যানার্জি। এবং যদি সম্পাদক বলে, একটু যদি ঘুরিয়ে কোশ্চেন আসে, তাহলে সম্পাদক বলবে, তাহলে তোমরা দিবে এ.ও. হিউম। এ.ও. হিউম ছিলেন সম্পাদক, জাতীয় কংগ্রেসের সম্পাদক। জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885। নেক্সট কোশ্চেন বলেছে, ভারতের নির্মিত প্রথম পারমাণবিক চুল্লি 1956 সালে হয়েছিল, সেটির নাম কি? এই কোশ্চেনটা দেখেই তোমরা হয়তো কুদান কুলাম করে দিবে, কিন্তু রাইট অ্যান্সার হবে তোমাদের অপ্সরা, অপশন ডি অপ্সরা। এই কুদান কুলাম হলো সবথেকে বড়, লার্জেস্ট হলো কুদান কুলাম। কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট, প্রথম মিস ওয়ার্ল্ড প্রাপক ভারতীয় মহিলার নাম কি? প্রথম মিস ওয়ার্ল্ড প্রাপক ভারতীয় মহিলা হলেন রীতা ফারিয়া। মিস ওয়ার্ল্ড, এখানেও কিন্তু তোমাদের কনফিউশন হতে পারে যে মিস ওয়ার্ল্ড, একটা হলো মিস ওয়ার্ল্ড, আরেকটা হলো মিস ইউনিভার্স। মিস ইউনিভার্স, এই যে মিস ইউনিভার্স, প্রথম মিস ইউনিভার্স হলেন সুস্মিতা, হলেন প্রথম মিস ইউনিভার্স। সুস্মিতা সেন হলেন প্রথম মিস ইউনিভার্স। এটা কিন্তু কনফিউশন হয় তোমাদের। চলো নেক্সট, ভারতের প্রথম বিদ্রোহী নাটক কোনটি? প্রথম বিদ্রোহী নাটক হলেন নীল দর্পণ। কার লেখা? দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ। নেক্সট বলেছে, জ্ঞানপীঠ পুরস্কার প্রথম প্রাপক কে? জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম প্রাপক, এটা কিছুক্ষণ আগে পড়ে আসলাম, অপশন বি জি শঙ্কর বা শ্রী শঙ্কর কুরুপ। ঠিক আছে। নেক্সট, মহাকাশে প্রথম কোন দেশ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে? প্রথম রাশিয়া কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে কত সালে? 1957 সালে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে। নেক্সট, ভারতের প্রথম মহিলা শিক্ষক কাকে বলা হয়? এখানে শিক্ষক বা শিক্ষিকা কাকে বলা হয়? প্রথম মহিলা শিক্ষিকা হলেন সাবিত্রীবাই ফুলে। সাবিত্রীবাই ফুলে হলেন প্রথম মহিলা শিক্ষক বা শিক্ষিকা। প্রথম ব্যক্তি যিনি ইংলিশ চ্যানেল পেরিয়ে সাঁতার কাটেন, প্রথম ব্যক্তি হলেন মিহির সেন। এবং যদি তোমাদের কোশ্চেনে থাকে যে প্রথম মহিলাকে, সেটা হলো আরতি সাহা। এই প্রসঙ্গে বলে রাখি যে মিহির সেন ইনি ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং আরতি সাহা ইনিও ওয়েস্ট বেঙ্গল থেকে। তো যদি দুটোই থাকে যে প্রথম ভারতীয় কে ছিলেন, এবং যদি কোশ্চেনে একটু ঘুরিয়ে থাকে, তাহলে থাকতে পারে যে প্রথম পশ্চিমবঙ্গের প্রথমকে, তাহলেও কিন্তু মিহির সেন, যদি পুরুষ আসে তাহলে মিহির সেন, এবং যদি মহিলা হয় তাহলে আরতি সাহা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে। এবং এই যে মিহির সেন ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া, এটাও আসতে পারে, পুরুলিয়া জেলার থেকে, এবং আরতি সাহা কলকাতার বাসিন্দা। নেক্সট, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? দেখো আগে পড়লাম কি প্রথম বাংলার প্রথম গভর্নর, তারপরে পড়লাম বাংলার প্রথম গভর্নর জেনারেল, এটা পড়ছি ভারতের প্রথম ভাইসরয়। ভারতের প্রথম ভাইসরয় হলেন
লর্ড ক্যানিং। এবং শেষ ভাইসরয় কে ছিলেন? মাউন্ট ব্যাটেন। এটা কিন্তু খুব কনফিউশন এই কোশ্চেনগুলো। দরকার হলে তোমাদের জন্য আমি একটা 5 মিনিটের একটা সেশন রাখবো, সেখানে এই যে ভাইসরয়, গভর্নর, বাংলার গভর্নর জেনারেল, ইন্ডিয়ার গভর্নর জেনারেল, লাস্ট ফার্স্ট সব আমি একটা সেশনে 5 মিনিট বা 5-7 মিনিটের একটা সেশন হবে, 5-7 মিনিটের একটা সেশনে তোমাদের ডিটেলস বুঝিয়ে দেবো, ঠিক আছে? তোমরা কমেন্টে জানাবে যদি তোমাদের দরকার হয়, এটা যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। স্বাধীন ভারতের প্রথম এবং ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এই যে কনফিউশনের জায়গা, এগুলো কিন্তু দেখতে হবে একটু ভালো করে। তো স্বাধীন ভারতের প্রথম এবং প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন শ্রী রাজা গোপালাচারী, চক্রবর্তী শ্রী রাজা গোপালাচারী। এইখানেই আরেকটা কোশ্চেনও থাকতে পারে যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা ভারতীয় বলেছে, লক্ষ্য করবে, এটা ভারতীয় বলেছে। যদি প্রথম গভর্নর জেনারেল বলা হয় তাহলে সেটা হবে মাউন্ট ব্যাটেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এবার কিন্তু ঘুরিয়ে আসে, তো তার জন্য একটা সেশন রাখবো, যদি দরকার হয় তাহলে কমেন্টে জানাবে। ভারত থেকে প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন? তোমাদের বললাম একটু আগেই, ভারত থেকে প্রথম মিস ইউনিভার্স, দেখবে এটা মিস ইউনিভার্স ছিলেন সুস্মিতা সেন, অপশন সি সুস্মিতা সেন। নেক্সট, কাগজের মুদ্রা ইস্যুকারী প্রথম দেশ কী ছিল? চীন ছিল কাগজের মুদ্রা ইস্যুকারী প্রথম দেশ। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম গভর্নর জেনারেল ছিলেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন, অপশন সি লর্ড মাউন্ট ব্যাটেন। 32 নম্বর বলেছে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার হলেন গণেশ বাসুদেব মাভালাঙ্কার, লোকসভার প্রথম স্পিকার। বর্তমানে কে আছে? বর্তমানে ওম বিড়লা। আর যদি রাজ্যসভার আসে, রাজ্যসভার স্পিকার জগদীপ ধনকর, ঠিক আছে? নেক্সট, সর্বপ্রথম যিনি চাঁদের মাটিতে পা রাখেন তিনি কে ছিলেন? নীল আর্মস্ট্রং ছিলেন সর্বপ্রথম চাঁদের মাটিতে পা রাখা ব্যক্তি। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসতে পারে যে নীল আর্মস্ট্রং তো প্রথম মাটিতে পা রেখেছে, দ্বিতীয় কে পা রেখেছে? এটা কিন্তু তোমরা পড়ো না, তো দ্বিতীয় আসতেই পারে এক্সামে। দ্বিতীয় পা রেখেছে অ্যালড্রিন দ্বিতীয় পা রেখেছে, এবং তৃতীয় হলেন মাইকেল কলিন্স। তিনজন একসাথে গিয়ে অ্যাট ফার্স্ট নীল আর্মস্ট্রং পা রেখেছে, তারপরে পা রেখেছে অ্যালড্রিন, এবং তৃতীয় পা রেখেছে মাইকেল কলিন্স। অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন কর্ণম মল্লেশ্বরী ছিলেন অলিম্পিক পদকজয়ী ভারতীয় মহিলা, অপশন বি। নেক্সট কোশ্চেন বলেছে ভারতের প্রথম মহিলা কে ছিলেন সাধারণ পরিষদের সভাপতি হন? প্রথম মহিলা যিনি সাধারণ পরিষদের সভাপতি হন বিজয়লক্ষ্মী পণ্ডিত। ইনি কিন্তু, যদি আরেকটা কোশ্চেন আসতে পারে মহিলা মন্ত্রী কে ছিলেন, সেটা হবে বিজয়লক্ষ্মী পণ্ডিত। কোথাকার? ইউপি, উত্তরপ্রদেশের মহিলা মন্ত্রী ছিলেন প্রথম। নেক্সট, প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদি, অপশন এ তোমাদের রাইট অ্যান্সার হবে কিরণ বেদি। নেক্সট, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম প্রাপক ছিলেন বিশ্বনাথন আনন্দ। ইনি কি খেলতেন? চেস প্লেয়ার ছিলেন বিশ্বনাথন আনন্দ। নেক্সট, ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন? প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন অমৃত কৌর, রাজকুমারী অমৃত কৌর।
নেক্সট, হাইকোর্টের প্রথম নারী বিচারপতি কে ছিলেন? এই জায়গাটা একটু বোঝার আছে। প্রথম নারী বিচারপতি ছিলেন আন্না চণ্ডী। তোমরা জানো যে হাইকোর্টের বিচারপতি থাকে এবং প্রধান বিচারপতি থাকে। তো এই যে হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি যদি আসে, প্রথম প্রধান বিচারপতি, এটা কিন্তু বিচারপতি, এবং যদি প্রথম প্রধান বিচারপতি আসে তখন কিন্তু অ্যান্সার হবে লীলা শেঠ। কিন্তু এখানে আরেকটাও হয় যে সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রথম মহিলা বিচারপতি কী হন, তখন কিন্তু হবে ফাতেমা বিবি। সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি প্রথম কে ছিলেন, সেটা হবে ফাতেমা বিবি, অপশন এ। তাহলে 3 রকমের হতে পারে, তোমাদের বলে দিলাম। অবশ্যই তোমরা একটু ভালো করে লিখে নিবে, জিনিসগুলো একটু লিখে নিবে, তাহলে কিন্তু মনে থাকবে। মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল, অপশন এ বাচেন্দ্রী পাল। নেক্সট, নিম্নের মধ্যে কে লোকসভার প্রথম মহিলা স্পিকার? লোকসভার প্রথম মহিলা স্পিকার হলেন মীরা কুমার। এটা মোর হয়ে গেছে, টাইপিং মিস্টেক আছে, মীরা কুমার, একটু লক্ষ্য করবে, মীরা কুমার, ঠিক আছে। নেক্সট, অস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? অস্কার জয়ী প্রথম ভারতীয় ছিলেন ভানু আথাইয়া। ভানু আথাইয়া, তোমরা জানো এই অস্কার কিসের জন্য দেওয়া হয়? ফিল্মসের জন্য অস্কার দেওয়া হয়, ঠিক আছে। তো প্রথম ছিলেন ভানু আথাইয়া। রিসেন্ট যেটা কাইন্ড অ্যাফেয়ার্সে একটা কোশ্চেন আসতে পারে যে RRR যে মুভিটা আছে, RRR মুভি যে নাটু নাটু সং আছে, সেই যে নাটু নাটু সং যে কম্পোজার MM কিরাভানি এবং কালা ভৈরব লিরিক্স রেখেছেন, এবং MM কিরাভানি হলেন কম্পোজার। তো ইনা দুজন অস্কার পেয়েছেন, একদম রিসেন্ট 2023 পেয়েছেন অস্কার, ঠিক আছে। ভারতের নোবেল পুরস্কার পাওয়া প্রথম ব্যক্তি কে ছিলেন? নোবেল পুরস্কার পাওয়া প্রথম ব্যক্তি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে পেয়েছেন? 1913 সালে। কিসের জন্য পেয়েছেন? গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। কোন ক্যাটাগরিতে যদি বলে তাহলে সেটা সাহিত্য বা লিটারেচার। নেক্সট, অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির ছিলেন সাক্ষী মালিক। তোমরা কিছুদিন আগে দেখেছো সাক্ষী মালিক কিছুদিন আগে এই যে কুস্তিগির থেকে কুইট করেছে, রেসলিং থেকে কুইট করেছে, বিভিন্ন কন্ট্রোভার্সি হয়েছে বা বিভিন্ন রকম কেস হয়েছে, তো তার জন্য সাক্ষী মালিক কুইট করেছে। মানে সাক্ষী মালিকের উপর কেস হয়নি, সাক্ষী মালিক বিভিন্ন রকম অ্যালিগেশন ছিল, অ্যালিগেশন করেছে, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো তার জন্য সাক্ষী মালিক রিসেন্টলি কুইট করেছে, মানে খেলা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো ইনি কোথা থেকে বিলং করতেন বা কোথায় এনার বাড়ি ছিল? হরিয়ানাতে। নেক্সট, হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন? এই যে কোশ্চেনটা একটু আগে বললাম, অ্যান্সার লীলা শেঠ। মহাকাশে ভারতের প্রথম মানুষ কে ছিলেন? মহাকাশে ভারতের প্রথম মানুষ রাকেশ শর্মা, অপশন ডি রাকেশ শর্মা। একটু ভালো করে দেখবে, রাকেশ শর্মা, অন্য কিছু বলো না আবার, রাকেশ শর্মা। নেক্সট, অলিম্পিকে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় ছিলেন অভিনব বিন্দ্রা, অপশন সি অভিনব বিন্দ্রা। নেক্সট,
পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনটি? এটা তোমাদের আগের প্র্যাকটিস সেটের কোশ্চেন। যারা আগের প্র্যাকটিস সেট দেখেছো তারা অবশ্যই প্র্যাকটিস সেটটা দেখে নেবে এবং এটা কমেন্টে জানাবে। এটা অবশ্যই কমেন্টে জানাবে, ক্লাসের শেষে কমেন্টে জানাবে। যারা প্রিমিয়ার দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু চেক করব। এই কোশ্চেনটাও আগের দিনের কোশ্চেন। তো যারা দেখোনি অবশ্যই আগের প্র্যাকটিস সেটটা দেখবে এবং যারা দেখেছো অবশ্যই এটা কমেন্টে জানাবে। এই দুটো কোশ্চেন, এটা তোমাদের কমেন্ট টাস্ক, হোম টাস্ক না, কমেন্ট টাস্ক, ঠিক আছে। অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম রূপান্তরকামী কে ছিলেন? অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম রূপান্তরকামী ছিলেন লরেল হ্যাবার্ট। অপশন ডি, লরেল হ্যাবার্ট, ঠিক আছে। এই ছিল তোমাদের 50টা কোশ্চেন। 50টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। যারা খালি দেখে গেছো তাদেরকে বলে রাখি, খালি দেখবে না, তোমাদের কিন্তু এই জিনিসগুলো স্ট্যাটিক জিকেগুলো বিশেষ করে নোটও করতে হবে। নোট না করলে কিন্তু তোমরা ভুলে যাবে, ওই দেখা পর্যন্তই সীমিত থাকবে। তাই অবশ্যই যারা প্রিমিয়ারে ছিল অবশ্যই আবার ভিডিওটা প্রথম থেকে নোট করে রাখো। বারবার বলছি, অবশ্যই নোট করে রাখো, তাহলে এক্সামের আগে গিয়ে তোমার খাতাটা পড়লেই অবশ্যই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। যারা এতক্ষণ ছিলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, এবং যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিবে এবং তোমাদের অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। আজকে এটুকুই, সবাইকে বাই এবং থ্যাংক ইউ।